আসসালামু আলাইকুম। প্রিয় ছোট শিক্ষার্থীবৃন্দ, হলি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের ম্যাডাম মেহরিন আক্তার। নার্সারি শ্রেণীর 11 নম্বর শিটে আজকে ক্লাস। এগারো নম্বর শিটে প্রথমেই পড়া দেওয়া আছে বাংলা। আজকের ক্লাসে 11 নম্বর শিটে প্রথমে পড়া দেওয়া বিষয় বাংলা। বাংলা প্রথমে পড়া দেওয়া আছে 1 নম্বরে ছড়ার মেলা বই। তোমাদের বাংলা ছড়ার মেলা বইটা থেকে 7 পৃষ্ঠায় কত বড় হাতি ছড়াটা মুখস্থ করতে হবে, মুখস্থ করে পড়া দিতে হবে। 2 নাম্বার, তারপরে নাম্বারে আছে 2 নম্বরে ব্যঞ্জনবর্ণ। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জনবর্ণ পড়া ও লেখা। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 2 নম্বরে দেয়া আছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জনবর্ণগুলো সুন্দর করে পড়ে লিখতে হবে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই সকল বর্ণগুলোকে একসাথে কি বলে? ব্যঞ্জনবর্ণ। তো ব্যঞ্জনবর্ণগুলোকে পড়তেও হবে এবং খাতায় সুন্দর করে লিখতে হবে। তারপরে 3 নম্বরে শিটে আছে, দেখো তারপরে 3 নম্বরে দেয়া আছে স্বরীয় থেকে ও। স্বরীয় থেকে ও এই বর্ণগুলোকে একসাথে কি বলে? স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি? এর আগে তোমরা পড়ছো ক্লাসে, এর আগের ক্লাসে পড়া হয়েছে স্বরবর্ণ কয়টি? 11টি। তাহলে স্বরীয়, স্বরেয়া, রস্বই দীর্ঘই, সৌদীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই স্বরীয় থেকে ও পর্যন্ত 11টি বর্ণকে একত্রে বলে স্বরবর্ণ। এই স্বরবর্ণগুলোকে লিখতেও হবে, পড়তে হবে। তাহলে এখানে শিটে দেখো দেয়া আছে স্বরীয় থেকে স্বরীয়, স্বরেয়া, রস্বই দীর্ঘ, হস্য দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এগুলোকে কি বলে? এগুলোকে বলে স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। এটা লিখতে হবে না, শুধু মুখস্থ করলেই হবে। স্বরবর্ণ 11টি। তারপরে 4 নম্বরে দেখো দেয়া আছে ক থেকে চন্দ্রবিন্দু। আবারও দেয়া আছে ক থেকে চন্দ্রবিন্দু। এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো সব শিটে লেখা আছে সুন্দর করে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ। এভাবে করে শিটে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটা বর্ণই লেখা আছে। এই বর্ণগুলোকে একত্রে কি বলে? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলোকে বলে ব্যঞ্জন বর্ণ। এগুলোর নাম কি? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলোকে একত্রে, এটা প্রশ্ন দেওয়া আছে, এগুলোকে এই অক্ষরগুলোকে কি নামে ডাকা হয়? এই অক্ষরগুলোকে ব্যঞ্জন বর্ণ। লিখতে হবে না, শুধু মুখস্থ করতে হবে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই বর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। তারপরে নাম্বারে দেয়া আছে 5 নম্বরে দেয়া আছে, দেখো 5 নম্বর শিটে দেয়া আছে স্বরীয়, ক, রস্বই দীর্ঘই, খ, আবার গ দেওয়া, ঘ, স্বরেয়া, ঙ। এখানে কি দেওয়া আছে? তাহলে দেখতে পাচ্ছি কি আমরা স্বরবর্ণ, এর আগে তো পড়লা তোমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আলাদা আলাদা করে। এখানে স্বরবর্ণও দেওয়া আছে, ব্যঞ্জনবর্ণও দেওয়া আছে, স্বরীয় দেয়া আছে। স্বরীয় এটা কি? স্বরীয় তো স্বরবর্ণ, আবার এর সাথে ক দেওয়া আছে। ক কি? ব্যঞ্জনবর্ণ। তাহলে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো মিশ্রিত করা একসাথে লেখা আছে, এগুলোকে আলাদা করে লিখতে হবে। কি বলছে দেখো, নিচের ছকে দেয়া বর্ণগুলো হতে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ আলাদা করে লিখো। ঘরও করে দেওয়া আছে, স্বরবর্ণের ঘর আলাদা, ব্যঞ্জনবর্ণের ঘর আলাদা। তাহলে স্বরবর্ণর ঘর যেখানে লেখা আছে স্বরবর্ণ, স্বরবর্ণর ঘরে কোনগুলো হবে? প্রথমে কি আছে? স্বরবর্ণর ঘর এভাবে করে তোমাদের শিটে দেয়া আছে, তোমাদেরকে খাতায় তুলতে হবে না, শিটেই বোর্ডে আমি লিখতেছি। দেখো বোর্ডে আমি, ম্যাডাম পাস করেন। স্বরবর্ণর ঘর দেয়া আছে আলাদা করে, নিচে দেয়া আছে ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণর ঘর আলাদা করা। স্বরবর্ণর ঘরে স্বরবর্ণগুলো লিখতে হবে, ব্যঞ্জনবর্ণর ঘরে ব্যঞ্জনবর্ণ। ছকে যে দেওয়া আছে, তাহলে প্রথমে স্বরবর্ণ কি দেয়া আছে? স্বরীয়। তারপরে কি দেয়া আছে? হস্যই, এই ঘরে লিখব। সে আরও আছে দীর্ঘই, হস্য। আর বাকি তারপরে আছে ব্যঞ্জনবর্ণগুলো, ব্যঞ্জনবর্ণর ঘরে লিখব ক, খ,
খ, গ, ঘ, ঙ। তা স্বরবর্ণর ঘরে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের ঘরে ব্যঞ্জনবর্ণ। শীটে দেওয়া আছে একসাথে, 5 নম্বরে ছকে দেওয়া আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো একসাথে দেওয়া। স্বরবর্ণর ঘরে স্বরবর্ণ লিখতে হবে, ব্যঞ্জনবর্ণের ঘরে ব্যঞ্জনবর্ণ লিখতে হবে। এ গেল 5 নম্বর। তারপরে আসো 6 নম্বরে। শীটে 6 নম্বরে দেওয়া আছে 6 নম্বরে দেওয়া আছে ছবি দেখে শূন্যস্থান পূরণ করো। ছবি দেওয়া আছে, দেখো প্রথমে কি দেওয়া, হরিণ, তবলা, থালা, দাঁত। এর আগে শীটেও তোমরা করছো। ছবি দেওয়া আছে, ছবির নামটা লিখে শূন্যস্থান আকারে দেওয়া আছে। তো প্রথমে কিসের ছবি দেওয়া আছে, হরিণ। হরিণ, তারপরে লিখে আছে কি, হ, রয় হিসি, ফাঁকা ঘর। তাহলে কি হবে, হরিণ বানানে কি হয়, হ রয় হিসি মধ্যাহ্ন, এখানে মধ্যাহ্ন দিলে হরিণ। তারপরে কি আছে, সামনে ফাঁকা, ব লয়কাল্লা। ছবিটা কিসের দেওয়া আছে, তবলা। তাহলে কি লিখতে হবে এখানে, ত ব লয়কাল্লা, তবলা। এভাবে করে দেওয়া আছে। থালার ছবি দেওয়া, লিখতে হবে থ আকারে থা, এখানে থ বর্ণ বসালেই হয়ে যাবে, থ আকারে থা, লয় আকারে লা। তারপরে দেওয়া আছে দাঁত, আকার চন্দ্রবিন্দুও দেওয়া আছে। তাহলে এখানে কি বসাবো, কোন বর্ণ বসাবো, দ, হাঁটু ভাঙ্গা দ বসিয়ে দ চন্দ্রবিন্দু আকার আর ত দাঁত। এ গেল ছবি দেখে শূন্যস্থান পূরণ। তারপরের নাম্বারে আসো, এরপরের নাম্বারে দেখো, হ্যাঁ তারপরে দেওয়া আছে ধান। পরের পেজে ধানের ছবি দেওয়া, এখানে কি লিখবো, ধয় আকারে ধা, দন্তানো ধান। তারপরে নয় আকারে নৌকা, এক আকারে নৌকা। এটা পাতার ছবি দেওয়া, পয় আকারে পা, তয় আকারে তা, পাতা। এটা কি দেওয়া, ফড়িং। কি লিখবো, ফ দয় শূন্য রয় হিসি অনেশ্বর, ফড়িং। এ গেল 6 নম্বর। 7 নম্বরে আসো, এরপরে দেখো ছবি দেখে নাম লিখো। ছবি দেওয়া আছে কি, বল, তালা, থলে, পতাকা। তো বলের নিচে ফাঁকা ঘর, তার মানে ছবি দেখে নাম লিখতে হবে। বল দেওয়া, ওর নিচে ঘর দেওয়া আছে। কি নাম লিখবো, প্রথমের ঘরে লিখবো বল, ব ল, বল। তারপরে কিসের ছবি দেওয়া, তালা, ওই ঘরে লিখতে হবে তালা, তালা। তারপরে কিসের ছবি দেওয়া, থলে, থলে, থলে। তারপরে দেওয়া আছে পতাকা, আবার ডাকবো না, পতাকা। তারপরে দেওয়া আছে পতাকা। তাহলে এইভাবে করে ছবি দেখে ছবির নিচে ঘর করে দেওয়া আছে, ছবির নাম লিখতে হবে। এ গেল 7 নম্বর। তারপরে 8 নম্বরে চলে আসি। 8 নম্বরে দেওয়া আছে কার চিহ্ন। কার চিহ্ন বসিয়ে শব্দ গঠন। দেখো মৃগ, ময়রিকার গ মৃগ। তারপরে কি, বৃক্ষ, বয়রিকার যুক্ত খ বৃক্ষ, গয়রিকার হ গৃহ। এভাবে করে প্রথম লাইনটাতে করে দেওয়া আছে, কার চিহ্ন বসানো আছে। তারপরের লাইনটা তোমাদেরকে করতে হবে, তোমাদের অনুশীলনের জন্য সুন্দর করে তুলে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, ম গ, এখানে কার চিহ্ন বসাতে হবে। কি বসবে, ময়রিকারে মি আর গ মৃগ। তারপরে কি দেওয়া আছে, ব আর দেওয়া আছে যুক্ত খ, বয়রিকারে বৃ যুক্ত খ বৃক্ষ। তারপরে আছে গ, গয়রিকার আর হ গৃহ। তারপরে আছে কৃষক, পয়রিকার কৃষক, আছে বৃষ, বয়রিকার মধ্যাহ্নস্য। এভাবে করে কার চিহ্ন বসাতে বলা হয়েছে। কার চিহ্ন বসিয়ে 8 নম্বর শেষ। এরপরের নাম্বারে চলে আসো। 9 নম্বরে দেওয়া আছে বর্ণ দিয়ে শব্দ গঠন। বর্ণ দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রথম বর্ণ দেওয়া আছে রি। রিতে কি, ঋষি, এতে একতারা, ওইতে ঐরাবত, ছতে ছাতা। বর্ণ দিয়ে আরও শব্দ আছে, কিন্তু এখানে একটা বর্ণ দিয়ে একটা করেই শব্দ দেওয়া আছে। তাহলে বর্ণ দিয়ে লিখতে হবে। প্রথমে রি দেওয়া আছে, রি দিয়ে কি শব্দ লিখতে হবে, আমি একটা লিখে দেখাচ্ছি। রিতে লিখবা ঋষি, ঋষি। এভাবে করে দেওয়া আছে। এ দিয়ে একতারা, ওইতে ঐরাবত, ছতে ছাতা। তারপরে নাম্বারে চলে এসো। 10 নম্বরে দেওয়া আছে মৌখিক
তোমার মায়ের বোন তোমার কি হয়? তোমার মায়ের বোন, আম্মুর বোন, সেটা তোমার কি হবে? তোমার সম্পর্কে হবে খালা। উত্তর কি হবে? খালা। এটা মুখস্থ, এটা শুধু বলবে, লিখতে হবে না। তারপরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, আমাদের দেশে কয়টি ঋতু আছে? বাংলাদেশে কয়টি ঋতু আছে? আমাদের দেশের নাম তো বাংলাদেশ, তাই না? তা বলছে আমাদের দেশে কয়টি ঋতু আছে? আমার উত্তর হবে 6টি। আমাদের দেশে 6টি ঋতু আছে। মৌখিক প্রশ্ন এই দুটা শুধু মুখস্থ করবে। তারপরে নাম্বারে চলে আসে, তারপরে নাম্বারে দেওয়া আছে হাতের লেখা। হাতের লেখা কি শিটে লিখবে? শিটে না, খাতায় লিখতে হবে। বাংলা হাতের লেখা বাংলা খাতায় লিখতে হবে। প্রথম দিনে দেয়া আছে টিয়া, টগর, টাকা। তাহলে বাংলা খাতায় প্রথম দিনে লিখতে হবে টিয়া, টিয়া, তারপরে দেওয়া আছে টগর, টগর, টাকা। প্রথম দিনের জন্য দেওয়া আছে এই একটা লাইন। এই আমি একটা লাইন লিখলাম এখানে, তোমাদেরকে খাতায় পুরো পাতাটা ভর্তি করে লিখতে হবে। টিয়া, টগর, টাকা, এভাবে করে লিখে পাতাটা ভর্তি করবে। এটা গেল প্রথম দিনের লেখা। তারপরে দ্বিতীয় দিনের লেখা দেয়া আছে ঠোঁট, ঠোঙা, ঠিকানা। তৃতীয় দিনের আছে ডাব, ডাল, ডিম। চতুর্থ দিন আছে ঢোল, ঢাকা, ঢাকনা। পঞ্চম দিন কণা, বীণা, হরিণ। তাহলে এটা SW খাতায়, মানে তোমার লেখার খাতায় এটা লিখে প্রতিদিন একটা করে লাইন লিখে পাতাটা ভর্তি করে লিখতে হবে। এই শিটে এই পর্যন্তই বাংলা পড়া ছিল, এই পর্যন্তই। এরপরে দেখো চলে আসে এরপরের বিষয় আমাদের ইংরেজি। এরপরে পড়া দেওয়া আছে ইংরেজি বিষয়ে। নাম্বার 12 নম্বরে দেখো কি দেওয়া আছে, প্রথমেই মেক এ ওয়ার্ড উইথ দি ফ্লোয়িং লেটার্স। বর্ণ দিয়ে শব্দ করে তারপরে আবার শব্দ বানাতে হবে, বর্ণ দিয়ে শব্দ করতে হবে একটি করে। প্রথমে কি দেওয়া আছে ও দিয়ে কি হবে? ও দিয়ে দেওয়া আছে শীটে উত্তরই করে দেওয়া আছে, ওতে দেওয়া আছে ওয়েল। ওয়েল মানে তৈল। তারপরে কি আছে? পি আছে। পি ফর কি হয়? পি ফর পেন, PEN, পেন। তারপরে দেওয়া আছে কিউ ফর কুইন। আর ফর রিং। একটা করে বর্ণ দেয়া, সেই বর্ণ দিয়ে একটা করে শব্দ। তাহলে এটা ছিল 12 নম্বরে দেওয়া ছিল, একটা করে বর্ণ দেওয়া আছে, সেই বর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন। এ গেল 12 নম্বর। নম্বর দাও। তারপরের নাম্বারে চলে আসে 13 নম্বর। 13 নম্বরে দেওয়া আছে মৌখিক প্রশ্ন। এটাও মুখস্থ করতে হবে, লিখতে হবে না। মৌখিকে দেওয়া আছে দেখো, টেল দি নেম অফ 3 ফ্লাওয়ার্স ইন ইংলিশ। ইংরেজিতে 3টা ফুলের নাম বলতে বলা হয়েছে। কি উত্তর দেয়াই আছে রোজ, ওয়াটার লিলি, সানফ্লাওয়ার। বাংলা সহ দেয়া আছে রোজ মানে গোলাপ, ওয়াটার লিলি মানে শাপলা, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। শুধু ইংরেজিতেও যদি বলো কোনো সমস্যা নেই, বাংলা সহ বললেও কোনো সমস্যা নেই। তো 3টা ফুলের নাম কি হবে? রোজ, ওয়াটার লিলি, সানফ্লাওয়ার। তারপরের বি নাম্বার আরেকটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? দুধের রং কি? উত্তরটা দেওয়া আছে মিল্ক ইজ হোয়াইট। এই দুটো ছিল মৌখিক প্রশ্ন। 13 নম্বরে মৌখিক প্রশ্ন, উত্তর মুখস্থ করবে। উত্তরও দেওয়া আছে, প্রশ্ন করলে উত্তর বলতে হবে। তারপরের নাম্বারে চলে আসো 14 নম্বরে দেওয়া আছে তোমাদের আবার হ্যান্ড রাইটিং, হাতের লেখা। ইংরেজি হাতের লেখা ইংরেজি খাতায় লিখতে হবে। প্রথম দিনে কি দেওয়া আছে? ম্যাঙ্গো, ম্যাঙ্গো আর মুন। ম্যাঙ্গো মানে কি? আম। মুন মানে চাঁদ। প্রথম দিনের এটা লেখা, এই লেখাটা গোটা পাতাটা ভর্তি করতে হবে। প্রথম লাইনটা লিখে নিয়ে ইংরেজি হাতের লেখার খাতায় লিখে প্রত্যেক পাতাটা ভর্তি করে লিখে, এটা গেল প্রথম দিনের লেখা। দ্বিতীয় দিনে লেখা দেয়া আছে, দ্বিতীয় দিনে লিখবে নেইল, নেট, নাট। তৃতীয় দিনে লিখবা পেন, প্যান, পটেটো। চতুর্থ দিন অরেঞ্জ, ওয়েল, অনিয়ন। পঞ্চম দিন রোজ, রিং, রিভার। এই গেল হাতের লেখা।
তারপরের নাম্বারে চলে আসো 15 নাম্বারে। আর পরের নাম্বারে দেয়া আছে ইংরেজি করো। বাংলা শব্দ দেয়া আছে আর ইংরেজি করতে হবে। প্রথমে কি দেওয়া আছে? আম। আমের ইংরেজি কি? আম। আমের ইংলিশ কি হবে? ম্যাঙ্গো, তাই না? তাহলে এখানে লিখতে হবে ম্যাঙ্গো। তারপরে মনে করো আরও দেওয়া আছে জাল দেওয়া আছে, যেমন জাল। জালের ইংরেজি কি হবে? নেট। এন্ড ফর নেট পড়া হয়েছে আগে, নেট মানে জাল। আরও দেওয়া আছে বাদাম। বাদামের ইংরেজি কি হবে? নাট। এন্ড ফর নাট, নাট মানে বাদাম। শিটে আরও দেওয়া আছে, আমি তোমাদের 3টা লিখে দেখালাম। তাহলে এ গেল ইংরেজি করো। তারপরে আবার 16 নাম্বার ওর পাশে দেওয়া আছে, সেটা দেখো পাশে দেওয়া আছে 16 নাম্বারে বলছে বাংলা করো। ইংরেজি শব্দ দেওয়া আছে আর বাংলা অর্থ লিখতে হবে। যেমন প্রথমেই দেওয়া আছে, আবার দেখো ম্যাঙ্গো তো পড়লাম এর আগে। আচ্ছা, আর ম্যাঙ্গো মানে কি পড়লে? আম। এখানে দেওয়া আছে প্রথমে ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি হবে? আর বাংলা লিখতে হবে, বাংলা অর্থ লিখতে হবে আম। তারপরে দেওয়া আছে মাউন্টেন। মাউন্টেন মানে পর্বত। পর্বত। নার্স দেওয়া আছে। নার্স মানে সেবিকা। এটা ছিল ইংরেজি শব্দ দেওয়া আর বাংলা লিখতে হবে, বাংলা করো। আরও দেওয়া আছে সেটা অনেকগুলো তোমাদের অনুশীলনের জন্য এগুলো পড়তে হবে, লিখতে হবে। আমি 3টা লিখে দেখালাম। তারপরে নাম্বারে চলে আসো। এরপরে নাম্বারে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, ফিল দি কারেক্ট মিসিং লেটার। একটা করে শব্দ দেওয়া আছে, কিন্তু একটা করে বর্ণ দেয়া নাই, শুধু এই বর্ণটা লিখে সেই শূন্যস্থানটা পূরণ হবে। যেমন ধরো প্রথমেই একটা শূন্যস্থান করে দেওয়া, আবার উত্তরটাও লিখে দেওয়া আছে শিটে। যেমন ধরো এন, এভাবে করে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। উত্তরটাও শিটে করে দেওয়া আছে, আমিও করে দেখাচ্ছি। দেখো NURSE, এটা কি হয়ে গেল? নার্স। আরও দেওয়া আছে এখানে নেট দেওয়া আছে, এন দিয়ে ফাঁকা দিয়ে এটা দেওয়া আছে। এটা উত্তরটা কি হবে? ই দিলে নেট হবে। আবার NUT, ইউ দিলেও হবে, নাট হবে। আবার দেখো এটা এই নাট বানানো এরকম, কিন্তু নাট বানানো আরেকটা আলাদা দেওয়া আছে, ইউ দেওয়া আছে টি। এখানে যদি আমরা এন বসাই এটা হয়ে যাবে নাট। এভাবে করে দেওয়া আছে। নার্সেরও ওইভাবে করে আরও দেওয়া আছে। এবার এখানে ফাঁকা দেওয়া, এসি দেওয়া। এর আগে নার্স দেওয়া ছিল, সেখানে ইউ দেওয়া ছিল না, এখানে আবার ইউ দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া নেই বলো তো? আর দেওয়া নেই, এটা হয়ে গেল নার্স। সেই দেখো শিটে কতগুলো দেওয়া আছে, আমি শুধু তোমাদের 4টা করে দেখালাম। শিটে অনেকগুলো দেওয়া আছে। NURSE নার্স হবে, এটা হবে MANGO ম্যাঙ্গো, MOUNTAIN মাউন্টেন হবে, MOSQUE মস্কো, এটা কি NUT নাট। আবার দেখো এরকমই আবার নার্সের মতোই দেওয়া, এবার আছে NU ফাঁকা দেওয়া আছে, মানে এখানে আর বসালে হয়ে যাচ্ছে নার্স। আবার NU ফাঁকা দেওয়া, তাহলে এখানে যদি টি বসাই তাহলে নাট হবে। তারপরে এখানে প্রথমে ফাঁকা ঘর দেওয়া ERT, তাহলে যদি এন বসাই তাহলে হবে নেট। এভাবে করে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে অনেকগুলো দেওয়া আছে, সবগুলোই তোমাদেরকে করতে হবে। এগুলো খাতায় তুলে সুন্দর করে বারবার করে করবে। অনেকগুলো শব্দ দেওয়া আছে, শিটেতে একবার লিখলে একটা হয়ে যাবে, এই জন্য শিটে একবার করার পরে তোমরা বাসার খাতায় এগুলো আবার তুলে করবে, সবগুলোই তুলে বারবার করে করবে, তাহলে ভুল হবে না। তারপরে নাম্বারে চলে আসো। তারপরে 18 নাম্বারে দেওয়া আছে তোমাদের ছড়া। তোমাদের যে ইংরেজি রাইমস মানে ছড়ার বইটি আছে, সেই বই থেকে ছড়া দেওয়া আছে। সিটিং অন এ অ্যাপেল ট্রি, সিটিং অন এ অ্যাপেল ট্রি ছড়াটি সুন্দর করে মুখস্থ করবে। তারপরে চলে আসে এরপরের সাবজেক্ট। এই ছিল 11 নম্বর শিটে। আজকে ইংরেজি পড়া এ পর্যন্তই ছিল। এরপরের বিষয় গণিত।
অঙ্ক দেওয়া। অঙ্ক কি দেওয়া আছে দেখো, প্রথমেই প্রথম নাম্বারে 19 নাম্বারে অঙ্কে লিখো, বলছে অঙ্কে লিখো 61 থেকে 71। 61 থেকে 61 থেকে 70 পর্যন্ত লিখতে বলছে। এটা কি বলছে? অঙ্কে লিখতে বলছে। প্রথমে কত থেকে লেখা শুরু করব? 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 69, 7 10 70, এভাবে করে লিখতে হবে। এটা গেল অঙ্কে লেখা, ছিল 61 থেকে 70। তারপরের নাম্বারে দেখো, তারপরের নাম্বারে 20 নাম্বারে দেয়া আছে বানান করে লেখা 21 থেকে 35। বানান করে লিখতে হবে। কত বলছে? 21 থেকে 35 পর্যন্ত বানান করে লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখব? 21 বানান করে লিখব। এ কয় হুসু তালিবস্য 21। তারপরে হবে 22 বয়াকারে বা হুসই তালিবস্য 22। এভাবে করে 23 24 25 এভাবে করে 35 পর্যন্ত লিখতে হবে। আমি দুটো বানান লিখে দেখালাম। এ গেল তোমাদের 20 নাম্বার, ছিল 21 থেকে 35 পর্যন্ত বানান। তারপরের নাম্বারে দেখো, তারপরে চলে আসো, তারপরের নাম্বারে দেওয়া আছে রাইট ইন ফিগার্স। মানে কি? রাইট ইন ফিগার্স হচ্ছে সংখ্যায় লেখা। সংখ্যায় লেখা কত বলছে? 41 থেকে 50। 41 থেকে 50 এটা সংখ্যায় শুধু লিখতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে? 41 42 43 44 45 46 47 48 49 50 এভাবে করে কি বলছে? 41 থেকে 50 পর্যন্ত লিখতে। তাহলে 41 থেকে 50 পর্যন্ত এভাবে লিখে শেষ করতে হবে। তারপরে 22 নম্বরে দেওয়া আছে রাইট ইন ওয়ার্ডস, মানে বানান করে লিখো। বানান করে লিখো দেওয়া আছে 31 থেকে 35। 31 থেকে 35 পর্যন্ত বানান করে লিখতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে 31, কি হবে? TH 30 লিখে তারপরে লিখতে হবে 1। একবার 30 বানানটা হয়ে গেলে পরে সবগুলো বানান 30 বানানোই তো একই, তাই না? ওটা সহজে হয়ে যাবে 30। তারপরে দেখো ওই 30 বানানো ওই একই, একবার 30 বানান করলে পরে সবগুলোতেই হয়ে যাবে। 32 লিখতে হবে এবার। এভাবে করে 35 পর্যন্ত লিখতে হবে। 35। তারপরে 23 নম্বরে দেওয়া আছে ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থান দেওয়া, সংখ্যার শূন্যস্থান, তাই না? 26 থেকে দেখো 35 পর্যন্ত করে লেখা, কিন্তু শূন্যস্থান আকারে দেওয়া আছে। প্রথমে এর ঘরে দেওয়া আছে 26, তারপরে দুটো ফাঁকা ঘর দেওয়া। 26 6 এর পরে এভাবে করে দেওয়া আছে। আরও দেওয়া আছে 35 পর্যন্ত, আমি এতটুকু লিখলাম। তো 27 এর পরে কি হবে? 26 আছে, এটা হবে 27। 27 এর পরেও আবার ফাঁকা ঘর দেওয়া, তাহলে 26 হলো 27, তারপরে কি হবে? 28, তারপরে 29 দেওয়াই আছে। তাহলে ঠিক আছে সিরিয়াল। 26 27 28 29, তারপর 29 এর পরে কি হবে? 30। এটা ছিল সংখ্যার শূন্যস্থান। তারপরে 24 নম্বরে দেখো যোগের ধারণা। যোগ তো এর আগের শীটের এর আগের ক্লাসেও করা হয়েছে। যোগ দেয়, এবার ছবি দেওয়া আছে, ছবি দিয়ে যোগ করতে। যোগ করলে কি বেড়ে যায়, তাই না? তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে? কি বল দেখো, 3টি বল আর একটি বল, 3টি বলের সাথে আরও একটা বল যোগ হলো। এটাকে কি যোগ হলে কি বেড়ে যায়? এটা যোগফলটা বসাতে হবে। ছবি দেওয়া আছে আর এই পাশে যোগটা দেওয়া আছে।
যোগ চিহ্নটা কি জানো তো তোমরা? এটাকে যোগ চিহ্ন। এভাবে করে দেওয়া আছে। 3টি বল, আরও 3টি বল আছে, আরও একটি বল আনা হলো, তাহলে কি বেড়ে গেল? এটা যোগ করে দেখাতে বলছে। তাহলে 3 আর 1 কত হবে? 3 আর 1 4। এটা হলো 3 আর 1 4। তারপরে দেখো দেওয়া আছে 2টি দোয়াত, আরও একটি দোয়াত, 2টি দোয়াত আছে, আরও একটি দোয়াত আনা হলো, তাহলে এটার যোগটা কত হচ্ছে? 2 এর সাথে 1 যোগ, 2 আর 1 3। এটা ছিল যোগ। আমি দুটো যোগ করলাম। তারপরে দেখো দেওয়া আছে আরও 5টি মোমবাতি, আরও 3টি মোমবাতি, তাহলে 5-এর সাথে 3 যোগ হবে। তারপরে দেওয়া আছে 6টি পাতা, আরও 5টি পাতা। তাহলে কিভাবে করতে হবে দেখো? মোমবাতিটা 5-এর সাথে 3 যোগ, 5 আর 3 8। তারপরে আরেকটা দেওয়া আছে 6টি মোমবাতি, 6 যোগ 5, 5 আর 6 কত? 11। এ ছিল যোগ। ছবি দেওয়া, ছবি দিয়ে সুন্দর করে ছবি দেওয়া আছে, তার পাশে আবার যোগ করে সংখ্যা দিয়ে যোগ দেওয়া আছে, এগুলো লিখতে হবে। গণিতের যোগ পর্যন্তই ছিল আজকে 11 নম্বর শিটে গণিত পড়া। তাহলে এ ছিল গণিত পড়া এ পর্যন্তই। গণিতের পরের বিষয় আছে আরবি, ইসলাম ধর্ম। এর পরের বিষয় আছে আরবি। আরবি পড়া 25 নম্বর। 25 নম্বরে কী দেওয়া আছে? আরবি হরফ পড়া ও লেখা, আলিফ থেকে জোয়া পর্যন্ত। আলিফ থেকে জোয়া পর্যন্ত আরবি হরফ পড়া। আলিফ থেকে জোয়া পর্যন্ত আগে পড়ে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া পর্যন্ত বলছে পড়তে হবে। পড়ে নিয়ে তারপরে লিখতে হবে। আরবি হরফ কি খাতার ডান দিক থেকে লেখা শুরু করতে হয়, তাই না? তাহলে এদিক থেকে আমরা কি লিখবো? প্রথমে আলিফ, তারপরে বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, শিন, শিন, সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া। এই হচ্ছে আলিফ থেকে জোয়া পর্যন্ত বর্ণগুলো পড়ে, আরবি হরফগুলো পড়ে এবং লেখা। তাহলে তোমাদেরকে খাতায় সুন্দর করে লিখতে হবে আলিফ থেকে জোয়া পর্যন্ত। তারপরে 26 নাম্বার দেখো কি দেওয়া, তারপরের প্রশ্ন চলে আসো। তারপরে দেওয়া আছে নোক্তাযুক্ত হরফ কয়টি ও কি কি? এর আগের আরবি হরফ কয়টি আমরা পড়ছি? আরবি হরফ মোট 29টি। এর আগের 10 নম্বর শিটে তোমাদের পড়া হয়েছিল নোক্তাবিহীন হরফ কয়টি। এর আগে পড়ছিল তোমরা নোক্তাবিহীন হরফ কয়টি পড়ছিলা বলো তো? 14টি। আর এবারের শিটে দেওয়া আছে নোক্তাযুক্ত হরফ কয়টি ও কি কি। তা নোক্তাযুক্ত হরফ 15টি। উত্তর যদি বলে নোক্তাযুক্ত হরফ কয়টি, শুধু কয়টি 15টি লিখলেই 15টি। তা নোক্তাযুক্ত হরফগুলো কি কি সেগুলো আবার লিখে দেখাতে হবে। কি হবে? বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, দোয়াত, জোয়া, গইন, ফা, কফ, নুন, ইয়া। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ। 29টি হরফের মধ্যে এই 15টি হরফ হচ্ছে নোক্তাযুক্ত হরফ। যে বর্ণগুলোর উপরে নোক্তা দেওয়া থাকে ফোঁটার মতো চিহ্ন, এটাকে কি নোক্তা বলে। যেই হরফের উপরে নোক্তা আছে ওটাকেই নোক্তাযুক্ত হরফ। তাহলে নোক্তাযুক্ত হরফ 15টি, এগুলো হচ্ছে নোক্তাযুক্ত হরফ। আর বাকি যেগুলো হরফে নোক্তা নেই ওগুলো হচ্ছে নোক্তাবিহীন হরফ।
তারপরের নাম্বারে চলে আসো। তারপরে দেয়া আছে তোমাদের হাতের এই নোক্তাযুক্ত হরফগুলি সুন্দর করে হাতের লেখা দেয়া আছে। দেখো নোক্তাযুক্ত হরফ যে আমরা 15টি পড়লাম সেই হরফগুলোকেই প্রতিদিন হাতের লেখা হিসাবে দেওয়া হয়েছে। প্রথম দিনে দেখো হাতের লেখা আরবি খাতায় প্রথম দিনে লিখতে হবে বা, তারপরে দিছে তা সা। প্রথম দিনে এই 3টা হরফ লিখে প্রথম লাইন এইভাবেই প্রতিটা গোটা খাতার পাতাটা ভর্তি করে লিখতে হবে। বা তা সা লিখে লিখে পাতাটা পূর্ণ করতে হবে। এটা গেল প্রথম দিনে। দ্বিতীয় দিনের লিখে আবার কি দেওয়া, জিম জিম খ জাল জাল, এটা হচ্ছে দ্বিতীয় দিনের লেখা। সব নোক্তাযুক্ত হরফগুলোকেই হাতের লেখা হিসেবে দেওয়া হয়েছে। প্রথম দিন দেওয়া আছে বা তা সা, দ্বিতীয় দিন জিম খ জাল, তৃতীয় দিন জাল শিন দোয়াত, চতুর্থ দিন জোয়া গয়ন ফা, পঞ্চম দিন দেওয়া আছে কফ নুন ইয়া। নোক্তাযুক্ত 15টি হরফ তোমাদের প্রতিদিনের হাতের লেখায় দেয়া হয়েছে। আরবি খাতায় হাতের লেখার খাতায় লিখতে হবে। এ ছিল আরবি পড়া। এরপরে আরবি পড়া এ পর্যন্তই ছিল এই শীটে। এরপরের বিষয় আছে সনাতন ধর্ম। যারা সনাতন ধর্ম অবলম্বী তাদের জন্য পড়া, শুধু তারাই পড়বে সনাতন ধর্ম। সনাতন ধর্মে দেখো প্রথমে কি দেওয়া আছে, সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য হলে একটা করে বাক্য তুলে দেওয়া আছে, সেই বাক্যটা যদি সত্য হয় ওর পাশে সত্য লিখতে হবে, যদি বাক্যটা মিথ্যা হয় তার পাশে মিথ্যা লিখতে হবে। যেমন প্রথমে ক নাম্বারে কি দেওয়া আছে, ধর্মের মূলে ভগবান রয়েছেন। ক নাম্বার কি দেয়া আছে, ধর্মের মূলে ভগবান রয়েছেন। এই কথাটা কি সত্য না মিথ্যা? ধর্মের মূলে কে রয়েছেন? ধর্মের মূলে ভগবান রয়েছেন। তাহলে এটা সত্য। আর পাশে আমরা আমাদেরকে লিখতে হবে সত্য। তোমরা স তজফলা তো সত্য, এভাবে করে বাক্যটার পাশে লিখতে হবে। তারপরে দেখো খ নাম্বার দেওয়া আছে, ভগবান আমাদের অন্ধকার পথের সন্ধান দেন। এটা কি, ভগবান কি আমাদের অন্ধকার পথের সন্ধান দেন? না, এর আগেই পড়ছো তোমরা। কোন পথের সন্ধান দেন? সত্যের পথে, তাই না? আলোর পথের সন্ধান দেন। তো ভগবান আমাদের অন্ধকার পথে সন্ধান দেন, এটা তো মিথ্যা। তাহলে লিখতে হবে কি, মিথ্যা। উত্তরটা দেখো শীটে দেওয়াই আছে তোমাদের। গ নাম্বার, ধর্মে ধারণ ক্ষমতা জন্মে, সত্য। এটার পাশে সত্য। আমরা মুসলমান জাতি। তোমরা কি মুসলমান জাতি? না, তোমরা কি তাহলে সনাতন জাতি। তাহলে এটা কি হবে, মিথ্যা। আমাদের ধর্মের নাম খ্রিস্টান ধর্ম, এটাও কি সত্য হবে? হবে না, এটা হবে মিথ্যা। তোমাদের ধর্মের নাম তো সনাতন ধর্ম, এজন্য এটাও হলো মিথ্যা। এ ছিল সত্য মিথ্যা। তারপরের নাম্বারে দেখো দেয়া আছে প্রশ্ন উত্তর। প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে। বলছে ধর্মের অঙ্গ কি কি? প্রশ্ন দেওয়া আছে ধর্মের অঙ্গ কি কি, উত্তর কি হবে? ধর্মের অঙ্গ কি কি? পবিত্রতা ও পরিচ্ছন্নতা হচ্ছে ধর্মের অঙ্গ। তাহলে উত্তর শীটে দেওয়াই আছে, তোমাদেরকে মুখস্থ করে লিখতে হবে। ধর্মের অঙ্গ কি কি? ধর্মের অঙ্গ পবিত্রতা ও পরিচ্ছন্নতা। তারপরে আছে ধর্মের মূলে কে রয়েছেন? ধর্মের মূলে কে রয়েছেন? ভগবান। ধর্মে কি ক্ষমতা জন্মে? উত্তর হবে ধর্মে ধারণ ক্ষমতা জন্মে। বলছে ধর্মে কি ক্ষমতা জন্মে? ধর্মে ধারণ ক্ষমতা জন্মে। কোন পথ অনুসরণই ধর্ম? কোন পথ অনুসরণ করলে ধর্ম? সেটা হবে সত্য সুন্দর পথ। সত্য সুন্দর পথ অনুসরণ করাই ধর্ম। এ ছিল সনাতন ধর্ম অবলম্বীদের সনাতন পড়া, সত্য মিথ্যা আর প্রশ্ন। এগুলো তোমাদেরকে খাতায় লিখতে হবে পড়ে। এখানে উত্তর সহ দেওয়া আছে, এখানে পড়ে মুখস্থ করে খাতায় লিখতে হবে। তারপরে চলে আসো, তারপরে দেখো খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা তাদের পড়া, খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম অবলম্বীদের খ্রিস্টান ধর্ম পড়া দেওয়া আছে। দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটি পড়তে হবে আগে। এটা শুধু পড়া, বাসায় এটা তো তোমরা তো ছোটরা পড়তে পারবে না, তোমরা যার কাছে পড়ো বাসা সে তোমাদেরকে এটা পড়ে শোনাবে। তোমরা ভালো মতো এটা পড়ে শুনবে।
অধ্যায়টার নাম দেওয়া আছে শয়তানের পরাজয় ও শাস্তি। এটা পড়াটা দেওয়া আছে, দেখো। আমরা পৃথিবীতে সবাই সুখে শান্তিতে বাস করতে চাই। আমরা চাই শান্তি, আনন্দ, ভালোবাসা, সহানুভূতি, নিরাপত্তা ও এরকম ভালো অবস্থা। কিন্তু সমাজে দেখি এগুলোর কত অভাব। চারদিকে দেখি অনেক অশান্তি, অন্যায়, অত্যাচার, ঘৃণা, ঝগড়া বিবাদ, নিরাপত্তাহীনতা, বিনা কারণে দুঃখ, কষ্ট ইত্যাদি। একের পর এক এই মন্দতা কোথা থেকে আসে? কেন এগুলো একবারে ধ্বংস হয়ে যায় না? এসবের উত্তর পেতে আমাদের পাঠ করতে হবে পবিত্র বাইবেল। কি পাঠ করতে হবে? পবিত্র বাইবেল। পবিত্র বাইবেল আমাদের বলে এসব দুঃখ, কষ্ট ও মন্দতার উৎস হলো শয়তান। পবিত্র বাইবেলে তাহলে জানা যাচ্ছে, বাইবেলে বলে এসব দুঃখ, কষ্ট ও মন্দতার উৎস হচ্ছে শয়তান। শয়তান সর্বদা চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিতে। তাহলে শয়তান কি চেষ্টা করে যাচ্ছে? ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিতে আমাদেরকে। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করার জন্য নানা রকম ফন্দি আঁটছে। আমাদের নানা রকম প্রলোভনে ফেলার চেষ্টা করেই যাচ্ছে। কে করে যাচ্ছে? শয়তান। এত প্রলোভনের মধ্যে আমাদের মন শক্ত রাখতে হবে। মন শক্ত রাখতে হবে। আমাদেরকে ঈশ্বর স্বাধীন ইচ্ছা দিয়েছেন। ঈশ্বর আমাদের কি দিয়েছেন? স্বাধীন ইচ্ছা। সেই স্বাধীন ইচ্ছার দ্বারা প্রতিদিনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রতিদিন আমাদের কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। আমরা কার পরামর্শ শুনবো? ঈশ্বরের নাকি শয়তানের? এখন তোমরাই বলো তো। তাহলে শয়তান কি ভালো কাজ করতেছে? করতেছে না। তাহলে আমরা কার পরামর্শ শুনবো? আমরা ঈশ্বরের পরামর্শ শুনবো, তাই তো? তারপরে দেখো এই অনুচ্ছেদটা পড়ে বারবার পড়ে এখানে অনেক ছোট ছোট বিষয় পড়াটা আমরা জানলাম। এটা পড়ার পরে প্রশ্ন দেওয়া আছে, তোমাদের উত্তরও দেওয়া আছে শিটে। প্রশ্নের উত্তরটা মুখস্থ করে খাতায় লিখতে হবে। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, পৃথিবীতে আমরা সবাই কিভাবে বাস করতে চাই? কিভাবে বাস করতে চাই? সুখে বাস করতে চাই। উত্তর হবে কি? সুখে বাস করতে চাই। দুঃখ, কষ্ট, মন্দতার উৎসকে এর আগেই পড়া হয়েছে, আমরা ওই অনুচ্ছেদে পড়লাম। দুঃখ, কষ্ট, মন্দতার উৎস হচ্ছে শয়তান। উত্তর হবে শুধু শয়তান। শয়তান কার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করার ফন্দি আটছে? কার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে চাইছে শয়তান? ঈশ্বরের সাথে। ঈশ্বরের সাথে। এই উত্তর দেওয়া আছে ঈশ্বরের সাথে। তারপরে প্রশ্ন দেওয়া আছে দেখো, আমাদেরকে ঈশ্বর কি দিয়েছেন? ঈশ্বর আমাদের কি দিয়েছেন? ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। পৃথিবীতে আমরা সবাই কিভাবে বাস করতে চাই? সুখে শান্তিতে বাস করতে চাই। প্রশ্ন উত্তর একই সাথে দেওয়া, তোমাদেরকে উত্তর মুখস্থ করে খাতায় লিখতে হবে প্রশ্নের উত্তর। এ ছিল খ্রিস্টান ধর্ম অবলম্বীদের খ্রিস্টান ধর্ম পড়া। একটু নিজে এ ছিল খ্রিস্টান ধর্ম অবলম্বীদের খ্রিস্টান পড়া। তাহলে আজকের 11 নম্বর শিটে শ্রেণী নার্সারির 11 নম্বর শিটে বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম পড়া ওই পর্যন্তই ছিল। তারপরে দেওয়া আছে প্রশ্নপত্র। তোমাদের প্রতি শিটেই দেওয়া থাকে যেই পড়াগুলো হলো সেই পড়াগুলো থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর লিখতে হবে। দেখো প্রশ্নপত্রে প্রথমে তোমাদের নিজের নাম লিখবে, শাখার নাম লিখবে, রোল লিখবে। লিখে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ একত্রে দেওয়া আছে, এগুলো আলাদা করে স্বরবর্ণের ঘরে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের ঘরে ব্যঞ্জনবর্ণ। তারপরে আবার ছবি দিয়ে শূন্যস্থান, তারপরে ছবির নিচে নাম লেখা, বর্ণ দিয়ে শব্দ গঠন, রি দিয়ে, ছ দিয়ে। ইংরেজি দেওয়া আছে, দেখো বাংলা দেওয়া আছে, ইংরেজি শব্দ বসাতে হবে। মসজিদের ইংরেজি, জালের ইংরেজি, আবার বাংলা লিখতে, এটা হবে বাংলা করো। নাটের বাংলা অর্থ লিখতে হবে, নার্সের বাংলা অর্থ লিখতে হবে। আরও দেওয়া আছে, শব্দ দেওয়া আছে শূন্যস্থান, একটা করে বর্ণ দেওয়া নেই, বর্ণ বসিয়ে শূন্য শব্দটা পূরণ করতে হবে। বর্ণ তারপরের নাম্বারে দেওয়া আছে বর্ণ দিয়ে শব্দ লিখতে হবে। বানান দেওয়া আছে, দেখো 31, 33, 35 তিনটি বানান এই ঘরে লিখতে হবে। তারপরে এটাও 10 নম্বরে দেওয়া আছে রাইট ইন ওয়ার্ডস, 32 আর 34 দুটো বানান লিখতে হবে। যোগ দেওয়া আছে, গণিতে দেওয়া আছে যোগ, দুটো যোগফল যোগ করে এখানে যোগ বসাতে হবে। তারপর ইসলাম ধর্ম প্রশ্ন দেওয়া আছে, নোক্তাযুক্ত হরফ কয়টি? যে কোনো 6টি নোক্তাযুক্ত হরফ লিখো। নোক্তাযুক্ত হরফ তো তোমরা 15টি পড়লে, এখানে শুধু 6টি লিখতে বলছে। হিন্দু ধর্মেদের প্রশ্ন দেওয়া আছে, ধর্মের অঙ্গ কী কী, ধর্মে কী ক্ষমতা জন্মে, উত্তর লিখতে হবে। খ্রিস্টান ধর্মদের দেওয়া আছে দুঃখ, কষ্ট, মন্দতার উৎসকে, এটার উত্তর লিখতে হবে। শয়তান কার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করার ফন্দি আটছে, এটার উত্তরটা লিখতে হবে। এ ছিল প্রশ্নপত্র। এটা কি শীটের উত্তর শীট দেখে করা যাবে? করা যাবে না। তোমরা যে শীটের পড়াগুলো প্রতিদিন পড়ে পড়ে মুখস্থ করবে, সেই পড়া হয়ে যাওয়ার পরে প্রশ্নপত্রের উত্তর তোমাদেরকে করতে হবে। এটা না দেখে করতে হবে, সুন্দর করে লিখে
এটা জমা দিতে হবে। এটা তো কি স্কুলে কি স্যার ম্যাডামরা দেখবে। এ ছিল আজকের 11 নম্বর শীটের পড়া। তো পরবর্তী শীট তোমাদের তো এটা 7 দিন বা 10 দিনের পড়া সহকারে একসাথে শীটটা তৈরি করে দেওয়া হয়, পড়াগুলো পড়তে হয়। তো পরবর্তী শীট না পাওয়া পর্যন্ত এই শীটটা বারবার করে পড়বে, প্রশ্নপত্রের উত্তর সুন্দর করে লিখবে। তো বাসায় থাকবে, বড়দের কথা মেনে চলবে। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।